যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং শরীফ ওসমান বিন হাদির উপরে গুলি বর্ষণের প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে ডাকসুর সদস্যরা তারা কর্মসূচি দিয়েছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওর কর্মসূচি দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ডাকসুর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই পুলিশের ব্যারিকেড অর্থাৎ আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের গেটের সামনে যে পুলিশ ব্যারিকেড দিয়েছেন সেই ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে ডাকসুর সদস্যরা হাইকোর্ট যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে পেরিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে সামনে কিন্তু পুলিশ এবং একদিকে কিন্তু ডাকসুর সদস্যরা কিন্তু সেই ব্যারিকেড ভেঙেছেন এবং পাশাপাশি পুলিশ কিন্তু অতি দ্রুতভাবে আবারও হাইকোর্টের সামনে কিন্তু একটি ব্যারিকেড সৃষ্টি করছেন। আমরা দেখছি যে প্রথম ব্যারিকেডটাই কিন্তু ডাকসুর সদস্যরা সেটি ব্যারিকেড ভেঙে পুলিশের সাথে প্রায় দস্তাদস্তি শেষের পরে ব্যারিকেড ভেঙেন এবং এরপরই কিন্তু ইতিমধ্যে তারা আবারও ফের স্বরাষ্ট্র মন্ত্রীর অভিমুখে ইতিমধ্যে পদযাত্রা দিয়েছেন। আমরা দেখছি যে সেই হাইকোর্টের সামনে কিন্তু পুলিশ আবারও কিন্তু ব্যারিকেড সৃষ্টি করছেন। মুখোমুখি অবস্থানে রয়েছেন ডাকসুর সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, পুরো এলাকা ঘিরে কিন্তু একদিকে বিপুল পরিমাণ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এই হাইকোর্ট এলাকায়। এরপরও জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু দেশ এবং বিদেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এরপরও তফসিল ঘোষণার পরপরই কিন্তু শরীফ ওসমান বিন হাদি অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এর পাশাপাশি তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থীতে নির্বাচনী প্রচারণায় ছিলেন। এরপরই জুমার নামাজের শেষেই কিন্তু তাকে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেন। এরপরই কিন্তু তারা ইতিমধ্যে যারা গুলি করেছেন তারা হয়তো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে যে তারা কিন্তু ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন কিংবা পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে সেখানে অবস্থান করছেন, এমনটি কিন্তু বলা হচ্ছে। তবে আমরা ইতিমধ্যে সেই হাদি হত্যার বিচারের দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের জেরেই কিন্তু ইতিমধ্যেই ডাকসুর সদস্যরা এই প্রথম কিন্তু ডাকসুর নেতৃত্বে দিয়ে যাচ্ছেন বিপি সাদিক এবং তিনি কিন্তু সেই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল নিয়ে ইতিমধ্যে এগিয়ে আসছেন এবং ইতিমধ্যে যে কার্যালয়ের সামনে যে পুলিশ ব্যারিকেড দিচ্ছিল সেই ব্যারিকেড ভেঙেই কিন্তু তারা ইতিমধ্যে হাইকোর্ট চত্বরে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেটি হয়তো তারা কথা বলবেন এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিজ্ঞ যাবেন। আমরা দেখছি যে ডাকসুর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই পুলিশের মুখোমুখি অবস্থান আছেন। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি এবং সেটি দেখানোর চেষ্টা করছে। ডাকসুর সদস্যরা কিন্তু দৌড়ে এসে অবস্থান করছেন এবং তারা কিন্তু একদিকে পুলিশ এবং আমরা দেখছি যে পুরো মুখোমুখি অবস্থান রয়েছেন ডাকসুর সদস্যরা এবং পুলিশ সদস্যরা এবং পুরোপুরি এখন পর্যন্ত কি হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখছি যে পুলিশের সাথে কিন্তু ব্যারিকেড নিয়ে ধস্তাধস্তি হচ্ছে। দর্শক, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু আবার কিন্তু আমরা দেখছি যে দর্শক ডাকসুর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং পুরো আমরা দেখছি যে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু ডাকসুর সদস্যরা হাইকোর্ট এলাকায় প্রবেশ করেছেন এবং পুলিশ কিন্তু তারা আবার কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু ডাকসুর সদস্যদের সাথেই রয়েছেন। আমরা দেখছি যে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছিলেন, সেই বাধা উপেক্ষা করে ডাকসুর সদস্যরা কিন্তু ব্যারিকেড টপকে কিন্তু ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছেন। আমরা সরাসরি দেখছি যে ইতিমধ্যে কিন্তু তারা পুলিশের সাথে কিছুটা ব্যারিকেড নিয়ে ধস্তাধস্তি হয়েছিল এবং ইতিমধ্যে তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু ফের আবার সেই ব্যারিকেড ভেঙে একে একে 2টি ব্যারিকেড ভেঙেছিলেন ডাকসুর সদস্যরা। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই ডাকসুর বিপি সাদিক কায়েম কিন্তু সেই ব্যারিকেডের সাথেই দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখছি যে ডাকসুর সদস্যরা সেই ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে আবারও ফের
যেই সচিবালয়ের সড়ক রয়েছে সেই সড়কের সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি পুরো সচিবালয়ের সামনে একে একে 2টি ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে ডাকসুর সদস্যরা এগিয়ে যাচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এবং সচিবালয়ের সামনের যেই গেট রয়েছে সেই গেটে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফের তৃতীয়বারের মতো ব্যারিকেড সৃষ্টি করছেন। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। উত্তেজনা চলছে। আমরা দেখছি যে একদিকে কিন্তু পুলিশের জল কামানো প্রস্তুত রয়েছে এবং অন্যদিকে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে। আমরা দেখছি যে ইতিমধ্যে রামনাথ থানার ডিসি মাসুদ আলম কিন্তু তিনি এখানে রয়েছেন। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। তৃতীয় স্তরে ব্যারিকেড তৈরি করছেন ইতিমধ্যেই। আমরা দেখছি সেটি আস্তে আস্তে আস্তে